সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় ইরান ও যুক্তরাষ্ট্র পরিস্থিতি। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কথার যুদ্ধ চলছে। একে অপরকে পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেই দুটি দেশই বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে বসতে হবে। এছাড়া সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরান যে দমন পীড়নের কৌশল নিয়েছে তা থেকে ইরানকে সরে আসতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। দেশটিতে কোন রকম ইউরেনিয়াম মজুত করে রাখা চলবে না। ইরানের ঠিক কতগুলো মিসাইল আছে তার সংখ্যা সুনির্দিষ্ট করতে হবে। পাশাপাশি মিসাইল কত কিলোমিটার রেঞ্জে আঘাত হানতে সক্ষম সেই বিষয়টি সীমিত করতে হবে। যদি বিষয়টির সুরাহা করা না হয়, তাহলে ইরানে সামরিক অভিযান চালাতে কুণ্ঠাবোধ করবে না মার্কিন প্রশাসন। যদিও যুক্তরাষ্ট্রের এই আলোচনা প্রস্তাবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো ইরান কোনো সিদ্ধান্তর কথা জানায়নি। রবিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে সেটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে এবং এর ফলাফল বা পরিণতি ভালো হবে না। আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, ট্রাম্প আমাদের যুদ্ধ জাহাজের ভয় দেখাচ্ছে। ইরানের জনগণ এবং ইরানি জাতি এই যুদ্ধ জাহাজকে ভয় পায় না। যুক্তরাষ্ট্র যদি আমাদের উপরে কোন রকম হামলা করে তাহলে আমরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছেন। যুদ্ধ বিমান প্রস্তুত, সাজ রব, যুদ্ধ ভাব নিয়েই মুখোমুখি অবস্থানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ জাহাজ মোতায়েন রাখা হয়েছে তা ইরানের মিসাইল সক্ষমতার মধ্যেই রয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র হামলা করলে তাকেও এর জবাব পেতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, আমরা কোনো যুদ্ধ চাই না এবং কোন দেশকে আক্রমণও করতে চায় না। তবে কেউ যদি ইরানি জাতির উপরে হামলা করে তবে সেখানে পাল্টা আঘাত হানা হবে। ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনা কমাতে সমাধানের পথ এখনো খোলা রয়েছে বলে মনে করা হচ্ছে। তেহরান জানিয়েছে তারা ন্যায়সঙ্গত আলোচনার জন্য প্রস্তুত। তবে সেই আলোচনায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করে এরকম কোনো শর্ত আরোপ করে আলোচনায় বসার ব্যাপারে তেহরান সম্মত নয়। অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে গত ডিসেম্বরে ইরানে বিক্ষোভ টানা বাঁধে এবং একটি পর্যায়ে সেটি সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়। ১৯৭৯ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালুর পর ইরানে এই সাম্প্রতিক বিক্ষোভটি ইরানের সরকারের জন্য একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যাপক দমন-পীড়নের মুখে বর্তমানে বিক্ষোভের তীব্রতা কমে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী
এই অস্থিরতায় দেশটিতে ৩,০১৭ জনের মৃত্যু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRNA জানিয়েছেন তারা এই পর্যন্ত ৬,৭১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খামেনি এই বিদ্রোহকে অভ্যুত্থানের রূপ হিসেবে দেখছেন। তিনি বলছেন এই রাষ্ট্রদ্রোহের মূল লক্ষ্য হচ্ছে দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রগুলোতে আঘাত হানা। ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের প্রধান আলী লারিজানি বলেন, আমরা আলোচনায় বসতে প্রস্তুত। এদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করলে তার পরিণতি এই অঞ্চলের জন্য শুভ হবে না এবং এর মাসুল ইরান ও যুক্তরাষ্ট্র উভয়কেই দিতে হবে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। দেখা যাক আমরা কি করতে পারি এবং পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে দাঁড়ায়। এদিকে ইরানের সামরিক বাহিনীর প্রধান তিনিও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইরানের সামরিক বাহিনী পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইরানের উপরে কোনো রকম আঘাত করা হয় তাহলে ইরানও বসে থাকবে না। তিনি বলছেন, যদি শত্রুপক্ষ কোনো ভুল করে তবে নিজেদের নিরাপত্তা ও এই অঞ্চল জায়নিস শাসনামলের নিরাপত্তাকে নিশ্চিতভাবে বিপন্ন করে তুলবে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই কথার যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় বা আদৌ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা হবে কিনা সেই বিষয়টি বোঝার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।